মা হইছে বুড়ি, কথা বললে গাড়ে দেব গুড়ি। শ্বশুর হলো আব্বাজান, শাওরি হলো আম্মা জান। বিয়া করছে নূরজাহান, ওরা জানের জান, ফড়ানের ফড়ান। আছে না নাই? শ্বশুর বাড়িতে যাইয়া জামাই দেখবেন গরান পায় নাই, ডাক দিতেছে মা। এর পেটের ভিতর দিয়ে ডাক আসে। আর শ্বশুর থাকে হইলে 4 বিঘা ফাঁকে, তখন ডাক দেয় আব্বা আব্বা। অথচ এই অকৃতজ্ঞ ছেলেটা নিজের আব্বারে 2 মাস আগে ডাক দিয়েছে, 2 মাসের মধ্যে একবারও ডাকে না। কথা কয় না? ডাকে তখন টাকা লাগে যখন। মারে ডাকে না, বাপরে ডাকে না, কিন্তু শ্বশুর বাড়ি গেলে মা। কথা কয় না? কথা কয় না? যেই শ্বশুরটারে তুমি আব্বা ডেকে শান্তি পাইলা, শাশুড়িকে মা বলে শান্তি পাইলা, খেয়াল করে দেখবা তোমার ওই শাশুড়ি তোমার ডাক শুনে যখন বাড়ির থেকে বাহির হয়, তোমার চেহারার দিকে আগে তাকায় না, আগে তাকায় হাতের দিকে। হাতে যদি বড় টোপলা থাকে, সৌরি একটা মুচকি হাসি দেয়। আর 2 বার তুমি খালি হাতে যায় দেখো, দেখবে তোমার শরীর কপালে আমাবাস্যার চাঁদ উঠেছে। শৌরি ভালোবাসে টপলা দেখে, শ্বশুর ভালোবাসে টপলা দেখে, মা বাবা ভালোবাসে কলিজা দিয়ে। ঠিক কিনা? আর সেই টপলার আত্মীয় ভালোবাসো, আর কলিজার আত্মীয়রে ডাক দাও না। ঠিক কিনা? কর। মা বাবাকে অবহেলা করা যাবে না, ইবাদত কবুল হবে না। মা বাবারে খুশি করো। এখানেই ওয়াজের দ্বারা কি বুঝলেন? আমি এটা বলি নাই শ্বশুর শাশুড়িকে ডাকা যাবে না। হ্যাঁ, ডাকবেন, অবশ্যই ডাকবেন, কিন্তু মা বাবার চেয়ে বেশি না। মারে যে মহাব্বত দিয়ে ডাক দেবেন, শৌরিকে ডাকবেন, কিন্তু ওই মহাব্বতের ওয়েট কমান লাগবে। ঠিক কিনা? পড়ায় a+b হোল স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। বুঝছাও? সব ছাত্র একসাথে বলে জি স্যার। কি স্যার? স্যার এত জোরে বলছে, স্যারই চুমকে উঠছে। এন্ড ব্যাক বেঞ্চের ওই কালুক কইতেছে দাঁড়া, তুই বল কি বুঝছিস? ও উঠতেছে আর কাঁপতেছে। স্যার কয় কে কাঁপিস কে? কয় কাফার দেখছেন কি? পড়া ধরে দেখেন। তো জি স্যার বললি কেন? কয় সবাই কইছে, আমিও কইছি। কথা কন না কা? তা আজকে হাত দেখাইতে বলছে, মা বাবা খুশি কার কার? সবাই। অথচ এখানে এমনও মানুষ আছে জালসায় আসার পরেও মাকে ধমক দিয়েছে। এমনও মানুষ আছে সকালবেলা বাবারে কাঁদিয়েছে, বাবার চোখের অশ্রু ঝরিয়েছে, বাবাকে ব্যথা দিয়েছে, মাকে কষ্ট দিয়েছে। ও গাইবান্ধাবাসী বলেন তো, মা বাবার অন্তরে আঘাত দিলে কষ্ট পায় একজন, তিনি কে? এর প্রমাণ দিচ্ছি, দিব। সাহাবীটার নাম হলো হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আন। নাম কি? জোরে বলুন, নাম কি? আলকামা। এই সাহাবী নবীর সাহাবী, কত ইমানদার, মুমিন, মুত্তাকি, নবীর পিছনে নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। এই মানুষটার মৃত্যু জাকামদানি শুরু হয়েছে, কিন্তু জবানে কলেমার তাল, কলেমা পড়তে পারে না। নবীজির কাছে খবর চলে গেল। নবীজি হযরতে আলী আরো কিছু সাহাবীদের পাঠালেন, যাও আলকামার কানের কাছে কালেমার তালকিন করো। সাহাবীরা কালেমার তালকিন করে, কিন্তু আলকামা জবানে উচ্চারণ করতে পারে না। পড়ায় a+b হোল স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। বুঝছাও? সব ছাত্র একসাথে বলে জি স্যার। কি স্যার? স্যার এত জোরে বলছে, স্যারই চুমকে উঠছে। এন্ড ব্যাক বেঞ্চের ওই কালুক কইতেছে দাঁড়া, তুই বল কি বুঝছিস? ও উঠতেছে আর কাঁপতেছে। স্যার কয় কে কাঁপিস কে? কয় কাফার দেখছেন কি? পড়া ধরে দেখেন। তো জি স্যার বললি কেন? কয় সবাই কইছে, আমিও কইছি। কথা কন না কা? তা আজকে হাত দেখাইতে বলছে, মা বাবা খুশি কার কার? সবাই। অথচ এখানে এমনও মানুষ আছে জালসায় আসার পরেও মাকে ধমক দিয়েছে।
এমন মানুষ এসে সকালবেলা বাবারে কাঁদিয়েছে, বাবার চোখের অশ্রু ঝরিয়েছে, বাবাকে ব্যথা দিয়েছে, মাকে কষ্ট দিয়েছে। ও গাইবান্ধাবাসী বলেন তো, মা বাবার অন্তরে আঘাত দিলে কষ্ট পায় একজন, তিনি কে? এর প্রমাণ দিচ্ছি, দিব। সাহাবীটার নাম হলো হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আন। নাম কি? জোরে বলুন, নাম কি? আলকামা। এই সাহাবী নবীর সাহাবী, কত ইমানদার, মুমিন, মুত্তাকি, নবীর পিছনে নামাজ পড়ছে, সুবহানাল্লাহ। এই মানুষটার মৃত্যু জাকামদানি শুরু হয়েছে, কিন্তু জবানে কলেমার তাল, কলেমা পড়তে পারে না। নবীজির কাছে খবর চলে গেল। নবীজি হযরত আলী আরো কিছু সাহাবীদের পাঠালেন, যাও আলকামার কানের কাছে কালেমার তালকিন করো। সাহাবীরা কালেমার তালকিন করে, কিন্তু আলকামা জবানে উচ্চারণ করতে পারে না। রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর জমিনে যেই বিস্ময়কর কিতাব আমি আল্লাহ নাজিল করলাম, এই কিতাবের নাম পৃথিবীর কোনো মানুষ রাখেন নাই। এই কিতাবের নাম একজন রেখেছেন, পুরুষ মানুষের মতো, বলবেন তিনি কে? এই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা দিলেন। এর মধ্যে দ্বিতীয় নম্বর সূরার নাম সূরাতুল বাকারা। এর চাইতে বড় সূরা কোরআনে কারিমার মধ্যে আর একটাও নাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই সূরাতুল বাকারার মধ্যে এমন 10টি আয়াত আছে, যদি কোনো পবিত্র জবানওয়ালা মানুষ এই 10টা আয়াত পরে ওই মানুষের মাথায় ফু দেয়, মাথার রোগী ভালো হয়ে যাবে। যাবার বেলায় যারা থাকবেন, এই 10টি আয়াতের নাম কথা আমি বলে যাব ইনশাআল্লাহ। এমন একটি সূরা, যেই সূরা তেলাওয়াত করেছিলেন আল্লাহর নবীর একজন সাহাবী, ফেরেশতারা শোনার জন্য নাজিল হয়ে গিয়েছিল পৃথিবীতে। আল্লাহু আকবার। এমন একটি সূরা থেকে মন ভরে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু সময় নাই, সময় নাই, সময় নাই। এই জন্য সারমর্ম কিছু কথা বলবো। সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত নম্বর 83। রব্বুল আলামিন বনি ইসরাইল থেকে যেই ওয়াদাগুলো নিয়েছিলেন, আমাদের মাধ্যমেও সেই ওয়াদাগুলোই নিচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনে কারীম নাজিল করলেন। আর সেই ওয়াদার কথাগুলো স্মরণ করায়া দিলেন, ও আমার বান্দা বান্দি, দুনিয়ার জমিনে তুমি নামাজ পর্যন্ত যাওয়ার পূর্বে 6টা ডিউটি দিয়ে দিলাম। এই 6টা ডিউটি যদি পালন করতে না পারো, নামাজ পড়েও জাহান্নামে যাওয়া লাগবে। নামাজের চেয়ে বড় ইবাদত আর আছে নাকি? বলেন। নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি সুবহে সাদিকের সময় ঈমান আনে, তার প্রথম ডিউটি কি? নবী বললেন, ফজরের নামাজ। কেউ যদি জোহরের পূর্ব মুহূর্তে ঈমান আনে, তার প্রথম ডিউটি, নবী বললেন, জোহরের নামাজ। এইভাবে বলেন তো, ঈমান আনয়ন করার পরে সবচেয়ে প্রথম ডিউটির নাম কি? কথা না বললে মোনাজাত দেব আমি। আরো জোরে একটু গলা খ্যাকর দেন তো, আর একবার। সবাই সবাই সমস্যা আছে, একটু কথা বলেন। ঈমান আনার পরে প্রথম ডিউটির নাম কি? নামাজ। কিন্তু নামাজের পূর্বে রব্বুল আলামিন 6টা ডিউটি দিয়েছেন। আমার সোহেল ভাই বলেছেন, হুজুর রাজনীতির কথা বলবেন না, আবার বলেছেন সত্য গোপন করবেন না। কি মাইনকে সিভিল ফেস পড়ছি আমি, চিন্তা করছেন? এক মুহ বললে তো কাজ হইতো, 2 মুহই বলছে। মানে এক কথা যে রাজনীতির কথা বলবেন না, আবার আর এক ভাই বলে গেছে সত্য গোপন করবেন না। তাহলে কি সিপাই পড়ছি, চিন্তা করছেন? বলেন তো, এই কোরআনের মধ্যে রাজনীতির কথা আছে না নাই? নেতার গুণাগুণের কথা আছে না নাই? নবীজি কি শুধু নবী না শ্রেষ্ঠ নেতা? জোরে বলেন। এই জন্য হক কথা উনি যেটা বলেছেন, সোহেল ভাই খুশি হয়েছি। হক গোপন করা যাবে না, বলতেই হবে, ঠিক কিনা?
ছয়টা ডিউটি দিয়েছেন নামাজে যাওয়ার পূর্বে। এর মধ্যে প্রথম নাম্বার রব্বুল আলামিন বলছেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তোমার মাথা নত করা যাবে। জোরে কার কথা? এইবার আপনার জীবন দিয়ে বিচার করেন তো, আপনি তো নামাজ পড়লেন 5 ওয়াক্ত, আপনি শুক্রবারে জুমার দিনে নামাজে যান, তাহাজ্জুদ পড়েন, ইশরাক পড়েন, আওয়াবিন পড়েন, অথবা মাঝে মাঝে নফল নামাজও পড়েন, সালাতুল হাজত পড়েন, কিন্তু এমনও মানুষ আছে নামাজ পড়ার পরেও এই মাথাটা সমাজের পরামানিকের কাছে নোয়া দেয়। পরামানিকরা যায় বলে আপনিই মা বাবা বাঁচালে আপনিই বাঁচাবেন, মারলে আপনিই মারবেন, আছে না নাই? তার মানে তুমি যতই নামাজ পড়ো নামাজ হবে না, মাথাটা নত হবে একজনের কাছে। জোরে বলুন তিনি কে? মুসলমান হিসেবে অন্য কারোর কাছে মাথা নত করা যাবে না। কিন্তু একটু অন্যায় করেছে, আমাদের এলাকার অনেক পরামানিক আছে বান্ডিল ছাড়া বিচার করে না। এই জন্য রাতের আধারে বান্ডিল দিয়ে বলি পরামানিক সাহেব আপনিই বাঁচালে বাঁচাবেন, না হইলে আপনার কাছেই সব। আছে না নাই? আরো জোরে, জোর হলো না? এই রকম যদি কথা বলেন আপনি শিরক করেছেন, আল্লাহর সমকক্ষ পরামানিককে দাঁড় করিয়েছেন। কারণ আল্লাহর সমকক্ষ কেউ ওহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর সমকক্ষ সমতুল্য পৃথিবীর জমিনে কেউ নাই। ও গাইবান্দার লোকেরা, তাহলে বলেন তো ইবাদত একজনের জন্য হবে, জোরে বলুন তিনি কে? সে আল্লাহর সাথে শিরক করার লোক আছে না নাই? এখানে অনেকে হয়তো কথা বলে শিরক করেছেন, অনেকে বোঝেন নাই। বলবো, একজনকে প্রশ্ন করেছে বাবাজি কেমন আছেন? কয় ভালোই আছি বাপুরে, যদি জমিতে 40 মণ হারে দান না হইতো তাহলে তো ছেলে মেয়ে নিয়ে মরে শেষ। কথা কয় আছে না নাই? তার মানে আপনি কথার মাধ্যমে শিরক করেছেন। আর একজনকে বলতে গেলে ও বাবা ও ভাই কেমন আছেন, বলে ভালোই আছি, সন্তানের চাকরি না হইলে মরে সুটকি। তার মানে আপনার বাঁচানোর মালিক আল্লাহ না, আপনি বাঁচানোর মালিক সন্তানের চাকরিকে মনে করেন। জোরে বলা লাগবে। তার মানে একজন রেজেক্ট দাতা চাকরিকে মনে করে, একজন রেজেক্ট দাতা জমিকে মনে করে, আর একজন রেজেক্ট দাতা গরুর দুধকে মনে করে, একজন ব্যবসাকে মনে করে। প্রত্যেকটা মানুষ কিন্তু চিন্তা দ্বারা শিরকের মধ্যে লিপ্ত হয়ে আছে। ইন্নাল্লাহা খায়রুর রাযিকিন। রব্বুল আলামিন বলেন আমার চেয়ে উত্তম রেজেক্ট দাতা কেউ নাই, সবচেয়ে উত্তম রেজেক্ট দাতা কে? তার বাস্তব প্রমাণ দিচ্ছি। একজনের বাড়িতে 400 মণ ধান ওঠে, গোলা ভরা ধান, কিন্তু আল্লাহ এমন একটা রোগ দিছে, রোগটার নাম ডায়াবেটিস। রোগ কি? জোরে বলেন। ডাক্তার বলে দিয়েছে সকালবেলা সেপামোটের 1 মুঠ, রাত্রেও সেপামোটের 1 মুঠ না, সকালে 2টা রুটি, রাত্রে 2টা রুটি, দুপুরবেলা সেপামোটের 1 মুঠ চালের ভাত খাইবে, বেশি খাইলে বাঁচানো যাবে না। তাহলে লোকটা 400 মণ দান পেয়েছে, সেপামোট দেয়া খাওয়া লাগে। বলো মুসলমান, খাওয়ানোর মালিক কে? আর একজন আমি একাই 1 কেজি খামু, কথা কয় না। ভাত রান্না করার পরে স্ত্রী কইতেছে ভাত যে খাইবা তরকারি নাই, মরিচ জ্বালা, কয় তাইলে 3 প্লেট বার। কয় প্লেট? তাহলে একজনের ঘরে 400 মণ দান, খায় কত? আর ও কিনা খায় 2 কেজি কিনছে, 1.5 কেজি মধ্যে 1 কেজি দিনে একাই খায়। মারহাবা কি বাজ্জা বলবেন? সুবহানাল্লাহ জোরে বলা যায় নাই। খাওয়ানোর মালিক কে?
রাজাকার মালিক কে? আপনাকে বানিয়েছেন কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। পাবেন জোরে জোরে, লা তাবুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ও এলাকার মানুষ, গাইবান্ধার মানুষগুলো বড় নম্র ভদ্র শিক্ষিত, আপনারা ভালো করে বুঝে যাবেন যে আল্লাহ আপনারে বানাইলেন মায়ের গর্ভের ভিতরে যদি এই দুইটা হাত জোড়া লাগাইয়া দিতেন, দুনিয়ার কোনো ডাক্তার সার্জারি করতে পারতো না। কথা বলা লাগবে। ওই মায়ের গর্ভের ভিতরে আল্লাহ যদি আপনার চোখটারে বুঝায় দিতেন, কেউ ফুটায় দিতে পারতো না। মায়ের গর্ভের ভিতরে আল্লাহ যদি আপনার জবানটারে বন্ধ করে দিতেন, কেউ কথা বলায় দিতে পারতো না। আল্লাহ যদি আপনার মায়ের গর্ভের ভিতরে কানটারে বন্ধ করে দিতেন, পৃথিবীর কোনো ডাক্তার ওই কানে শোনায় দিয়েও পারতো না আমার ভাইয়েরা। তাহলে সব কিছু দিলেন তিনি, যিনি ইবাদতও পাবেন। আমার ভাইয়ের আজকের ঘটনা, চাঁদপুরে সম্ভবত হাসপাতালে জন্ম নিল, দুইটা মাথা তিনটা পা। দুইটা মাথা একই সন্তান, মাঝখানে জয়েন্ট, দুইটা মাথা তিনটা পা। সৃষ্টি করেছেন কে? এই সাইডে কোনোই নাই, সব জয়েন্ট, দুই পাশে দুই মাথা। আল্লাহ ওইভাবে আপনারে বানাতে পারতেন না? কথা বলেন না, খানা পারতেন না? আজকে এই প্যান্ডেলে বসার এই যারা চাষটলে করতেছেন, যারা গানের মধ্যে গড়েন, যাদের কাছে কোরআন ভালো লাগে না, গান ভালো লাগে, যাদের কাছে তাফসির মাহফিলে এসে হুজুর তাড়াতাড়ি ছুটি দেন, অথচ গানে গেলে খায় আর একটু লাগাও, কথা কয় না। ওই আল্লাহ যদি আপনার পেটটারে জয়েন লাগাই দিতেন, পৃথিবীর কোনো ডাক্তার তোমার সার্জারি করে ভালো করতে পারতো না। তাহলে ইবাদত পাবেন তিনি, সবকিছু দিলেন যিনি। ইবাদতের ক্ষেত্রে কারো অংশীদার আল্লাহ বরদাস্ত করবেন না। তাহলে নামাজে যাওয়ার পূর্বে ডিউটি কয়টা? জোরে বলেন কয়টা? এক নাম্বার, ইবাদত করব কার জন্যে? তার মানে ইবাদতের ক্ষেত্রে কারোর সাথে কোনো ভাগ চলবে না, ইবাদতের ক্ষেত্রে কোনো আপনার অংশীদার চলবে না। ইবাদত মুসলমান করবে শুধু রব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা, মসজিদে যাওয়ার পূর্বে, নামাজে যাওয়ার পূর্বে, নামাজে দাঁড়ানোর পূর্বে দ্বিতীয় নম্বর ডিউটি দিলাম, তোমার মাধ্যমে তোমার মা বাবা খুশি আছে কিনা। কি খুশি? এখানে মা বাবা বেঁচে আছে কার কার? হাত দেখান তো। টান টান, একদম টান। ভালোই তো আছে, অনেক মানুষের মা বাবা আছে। হাত নাবা এখন, আমিন। তাহলে নামাজে যাওয়ার পূর্বে দ্বিতীয় নাম্বার ডিউটি আল্লাহ দিলেন, মা বাবার প্রতি সৎ ব্যবহার করো। অথচ আজকে ফোনে টাকা উঠানোর জন্য মাকে ধমকি দেয় এমন মানুষ আছে না নাই? এমন যুবক এলাকায় আছে না নাই? যেই মারে তুমি ধমকি দিছো ভাই, ওই মাটাই তোমার ঠোঁটের মধ্যে হাত দিয়ে কথা বলা শিখিয়েছে, ঠিক কিনা? যদিও ক্ষমতা আল্লাহ দিয়েছেন, কিন্তু মা চেষ্টার কম করেন নাই। তোমার বাবা রেজেকের জন্য, রেজেক অন্বেষণের জন্য হয়তো স্কুল কলেজে অথবা ক্ষেত কামারে চলে গিয়েছেন। তোমার মতো সন্তানটারে পায়ের উপর তুলে মা কিন্তু বারে বারে বলছে, বলো তো বাবা, বাবা বাবা, আব্বা বলো। তখন তুমি বলে তো আব্বা আব্বা, কথা কয় না। ওই মাই তোমারে শিখিয়েছে বলো মা, তখন কইতো ম। তখন কি কইছে? মা। বলছে বলো তো না না, ও কয় ন ন। ও কি কয়?
কয় বলো দাদা, কয় দাদা। বলে কি বলে না? এই যে ট্রেনিংটা দিলেন কে? মা মা মা। নামাজে ঢোকার পূর্বে দেখো মা তোমার উপরে খুশি কিনা। যদি মা বাবা খুশি না থাকে, মসজিদে গিয়ে সেজদা দিলে তোমার সেজদা কবুল হবে না। এমন সন্তান এলাকায় আছে না নাই? আছে না নাই? আছে। এখানে সত্য আর একটা কথা বলি, রাগ করবেন। এখানে অনেক বাবা এখন খুশি হচ্ছেন, হুজুর একটু ভালো করে বলে, ঠিক না? কিন্তু এরা কি এখন বাবা আগে হইছে না ছেলে আগে হইছে? আজকের যারা বাবা এরাও কিন্তু আগে ছেলে ছিল, নাকি আগে একবারে বাবা হইছে? আসমান থেকে আল্লাহ বাবা বানায় না পাইছে নাকি? কথা বলে না। আজকের যারা বাবা তারাও একদিন ছেলে ছিল কি ছিল না বলেন? অতএব খেয়াল রাখবা, টিট ফর ট্যাট, কামা তাদিন তদানু। যেমন কর্ম তেমন ফল। তোমার মাধ্যমে যদি তোমার মা বাবা খুশি থাকতো, তোমার সন্তান তোমারে খুশি করবে। তুমি যদি তোমার মা বাবাকে কষ্ট দাও, তোমার সন্তানও সোয়ার দিয়ে পাইয়া ভালাইব। একবারে ডাইরেক্ট কথা, রাগ করলে কিছু করার। নিজে বাপ মারে গ্রামে রেখে ঢাকা বাসা ফ্ল্যাট বাসায় থাকবে, আর বুড়ো হওয়ার পরে সন্তান যখন বৃদ্ধ আশ্রমে দিবে, হুজুরের কাছে দোয়া নিবে, অত সহজ না। ঠিক কিনা কর? যেমন কর্ম তেমন ফল। আর একটা সত্য কথা বলছি, জন্ম দিলেই মা বাবা হওয়া যায় না। আল্লাহর নবী বলেন মা বাবার উপরে 19টা হক আছে। কয়টা? এই 19টা হক জানেন তো? আবার জন্ম তো কুকুরও দেয়, শুকরও দেয়, বিড়ালও দেয়, ঠিক কিনা কন? জন্ম দিলেই যদি বাপ মা হওয়া যাইতো, তাহলে আপনার সে বড় বাপ মা কুকুর। কারণ আপনি একবারে একটা দেন, ওই একবারে 7টা দেন। কথা কন না কা? আমাদের মা একবারে একটা দেয়, তাই সিজার লাগে। কোন কুকুরের সিজার লাগছে কন্থ? লাগছে? কুকুর কয়টা দেয়? কয়টা? তাহলে জন্মসূত্রে যদি মা হওয়া যায়, এক সন্তান দিয়ে আপনি যে গৌরব করেন, ওই কুকুরতে একবারে 7টা দিছে, তাহলে 7 গুণ বড় মাও, ঠিক কিনা? এই জন্য জন্ম নেওয়ার পরে জন্ম দিলেই মা হওয়া যায় না, জন্ম দিলেই বাবা হওয়া যায় না। 19টা হক সন্তানের উপর তোমার আছে। এই 19টা হক তুমি যদি মা বাবা হয়ে পালন করতে পারো, তাহলেই সন্তান 14টা করবে। এর মধ্যে বেঁচে থাকতে 7টা, মারা গেলে 7টা। বলেন সুবহানাল্লাহ। এর ভিতরে একটি হলো সুন্দর নাম রাখা। এটা মা বাবার ডিউটি। কার ডিউটি? এখন নাম কি রাখবেন? হুজুর বেটা হইছে নাম রাখেন। আমি কই আব্দুর রহমান। কয় না না, ডিজিটাল। কি টাল? ডিজিটাল। ওলি ডলি মিনি ট্যাবলেট ছায়া গ্যাসকেট হারিকেন সিবনি, যত শর্ট তত বেলা এখন ডিজিটাল। কথা কন না কা? তাহলে এই যে আপনি মা বাবা হয়ে ডিজিটালের ঠেলায় ইসলামী নাম ভুলে যাইয়া আপনি আজকে আনকমন নামের ঠেলায় যে অসামাজিক এবং অনেক নাম তো মুখেই বলা যায় না, এই জাতীয় নাম যারা রাখতেছেন, বলেন তো তেঁতুল যদি নামই তেঁতুল হয়, ও কি কোনোদিন মিষ্টি হবে নাকি? তে সন্তানের নামই হলো কি? টর্নেডো। আর একটা নাম সিডোর। নাম কি? টর্নেডো, সিডোর, হারিকেন। বলে যে হুজুর এই না একজন এই নাম রাখলেন কে? কয় এটা আনকমন নাম, এই নাম কারণ নাই। নামই সিডোর, ও তো জ্বর তুলবই, ঠিক না কন? নাম হলো পাভেল। নাম কি? নাম হলো হ্যাভেন। নাম কি? নাম হলো আপনার কি বলে, এই যে শয়তানের একটি ইংরেজি আছে, নাম কি জানো? শয়তানের ইংরেজি কি?
হ্যাঁ, ইবলিশ ইংরেজি না, যাই হোক এ জাতীয় নামও মুসলমানের ভিতরে আছে। নাউজুবিল্লাহ কন। ওই যে আনকমন পাইছে। আর একজনের নাম হলো ইলা। নাম কি? বলে কোরআনেই তো আছে ইলা, কিন্তু এর অর্থ হলো দিকে। কোরআনে আছে নার। কোরআনে কি আছে? ওই নার কি থুবেন? নার মানে আগুন। কোরআনেই তো আছে জাহান্নাম, থুবেন? কোরআনেই আছে আবু লাহাব, লাহাব থুবেন নাকি? তো সব নাম কোরআনে থাকলে কোরআনেই আছে ফেরাউন। কোরআনেই থাকলে সব নাম ভালো হয় না। এই জন্য নাম থোয়ার পূর্বে, রাখার পূর্বে আলেমদের সাথে পরামর্শ করার দরকার আছে না নাই? আর একটা মা বাবার ডিউটি হলো সন্তানরে ভালোভাবে বিয়ে করানো। কি করানো? বিয়ের পূর্বে আর একটা ডিউটি আছে সুন্নতে খাতনা করানো। এইটা মা বাবার ডিউটি। কিন্তু বর্তমান আমাদের সমাজে সন্তানকে সুন্নতে খাতনা করায় মনে হয় হাল কথা করে। কথা কয় না। আসতে বললে কিন্তু মোনাজাত দেব আমি। এমন মা বাবা এখানে আছে না নাই? একটা গরু জবা করে ছেলে হাজামত দেয় লাগবে, আগে হিসাব করে আত্মীয় স্বজন কতগুলো আছে। 400। দাওয়াত দিলে কত পাবো? বলে দাওয়াত দিলে 4 লাখ জমবে। বলে তাহলে 1.5 লাখ টাকা দিয়ে গরু কেন। জোরে, আরো জোরে। তুমি প্রত্যেকবার কোটার মধ্যে ভেজাল করবে, রান্নায় সারবে, বিষয়টা এমন হবে না। সুন্নতে খাতনা করায়া অনুষ্ঠান হবে। যদি কিছু না নেও, কিছু নেওয়ার নিয়তে সুন্নতে খাতনায় অনুষ্ঠান করাই বৈধ নয়। অথচ সুন্নতে খাতনা করায়া প্লেট একখান সামনে দিয়া পান দিয়ে বসাইছে। কথা কন্যাকা। তার মানে ওই রাস্তায় ভিক্ষা করে, ওর পরনে থাকে সেরা কাপড়, আর আপনার ছেলেরে ভিক্ষা করাইতেছেন নতুন কাপড় পরাইয়া। ওই একই জিনিস, সিস্টেম খালি একটু চেঞ্জ। কথা কন্যাকা। আমার সোহেল ভাই কিন্তু বলছে যে সত্য কথা বলা লাগবে, এই জন্য কইতেছি। রাগ করতেছেন কি? আছে না নাই? যে ছেলেটাকে আপনি প্রথমে এই ভিক্ষাবৃত্তি শিখালেন, ওর মাইন্ড আর কত বড় হবে বলেন? ওর মাইন্ডের কত বড় হবে? ওর মাইন্ডের কত ডেভেলপ হবে? অতএব সন্তানের উপরে মা বাবার ডিউটি যদি পালন করেন, ওই সন্তান আপনার ডিউটি পালন করবে। এই জন্য মা বাবার হক, মা বাবার হক। আল্লাহ পাক বলছেন মসজিদে ঢোকার পূর্বে তুমি দেখো তোমার দ্বারা মা বাবা কষ্ট পেল কিনা। আমার ভাইয়েরা, আপনাদের দ্বারা মা বাবা যদি কষ্ট পেয়ে যায়, ওই মানুষের কোনো ইবাদত আমার আল্লাহর দরবারে পৌঁছাবে না। এইবার যারা দেখালেন মা বাবা আছে, এইবার একটু হাত দেখাবেন যে কার কার কারণে মা বাবা খুশি। মা বাবা খুশি কার কার? হাত দেখান। ছবি তোলেন তো, টান টান। খুশি খুশি। এখন অজালে তো হাত দেখাবেনি। আমি যে প্রথম আইছি যে হুজুর আপনি তো আর দেখবেন না, চলে যাবেন রেতেই, এই জন্য হাত দেখাইতেছি। মানে জি স্যার, ওই যে ক্লাসে স্যার বলে না প্রাইমারিতে পড়ায় a+b² + 2ab+b², বুঝছাও? সব ছাত্র একসাথে বলে জি স্যার। কি স্যার? স্যার এত জোরে বলছে, স্যারই চুমকে উঠছে। এখন ব্যাক বেঞ্চের ওই কালুক কইতেছে দাঁড়া, তুই বল কি বুঝছিস? ও উঠতেছে আর কাঁপতেছে। স্যার কয় কে কাঁপিস কে? কয় কাফার দেখছেন কি, পড়া ধরে দেখেন। তো জি স্যার বললি কেন? কয় সবাই কইছে, আমিও কইছি। কথা কন না কা? তা আজকে হাত দেখাইতে বলছে মা বাবা খুশি কার কার? সবাই। অথচ এখানে এমনও মানুষ আছে জালসায় আসার পরেও মাকে ধমক দিয়েছে। এমনও মানুষ আছে সকালবেলা বাবারে কাঁদিয়েছে, বাবার চোখের অশ্রু ঝরিয়েছে, বাবাকে ব্যথা দিয়েছে, মাকে কষ্ট দিয়েছে। ও গাইবান্ধাবাসী বলেন তো, মা বাবার অন্তরে আঘাত দিলে কষ্ট পায় একজন, তিনি কে?
এর প্রমাণ দিচ্ছি, দিব। সাহাবীটার নাম হলো হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আন। নাম কি? জোরে বলুন, নাম কি? আলকামা। এই সাহাবী নবীর সাহাবী, কত ইমানদার, মুমিন, মুত্তাকি, নবীর পিছনে নামাজ পড়ছে, সুবহানাল্লাহ। এই মানুষটার মৃত্যু জাকামদানি শুরু হয়েছে, কিন্তু জবানে কলেমার তাল, কলেমা পড়তে পারে না। নবীজির কাছে খবর চলে গেল। নবীজি হযরত আলী আরো কিছু সাহাবীদের পাঠালেন, যাও আলকামার কানের কাছে কালেমার তালকিন করো। সাহাবীরা কালেমার তালকিন করে, কিন্তু আলকামা জবানে উচ্চারণ করতে পারে না। নবীজির কাছে খবর নিয়ে গেলেন হযরত আলী, ডাকতে বললেন, ওগো নবীজি, আপনার সাহাবী আলকামার মৃত্যু জাকামদানি শুরু হয়ে গেছে। আমরা কানের কাছে কালেমার তালকিন করি, কিন্তু জবানে কলেমা উচ্চারণ করতে পারেন না। নবীজি বড় চিন্তায় পড়ে গেলেন। চিন্তায় পড়ার পরে নবী একটু নীরব থাকলেন। এরপরে ডাক দিয়ে বললেন, দেখো তো আলকামার মা বাবা কেউ বেঁচে আছে কিনা। হযরত আলী বললেন, হুজুর, খবর নিয়ে দেখলাম বাবা নাই, জনম দুঃখী মা দুনিয়ার জমিনে বেঁচে আছে। নবীজি বললেন, মাকে ডাক দাও। মাকে ডাক দেওয়া হলো। নবীজি বললেন, ও মা, শুনতে পেরেছি তোমার আলকামার মৃত্যু জাকামদানি শুরু হয়ে গেছে। মাগো, তোমার আলকামা জবানে নাকি কালেমার উচ্চারণ করতে পারে না। মারে, আলকামা কেমন সন্তান ছিল। জনম দুঃখী মা ডাক দিয়ে বললেন, হুজুর, আমার কাছে, মায়ের কাছে যদি সন্তানের চারিত্রিক সার্টিফিকেট চান, আমি আলকামার মা বলে দিব দুনিয়ার জমিনে আপনার পরে আমার সন্তানের মতো এত ভালো সন্তান একটাও দেখি নাই। এত ভালো সন্তান, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, যাকাত দিয়েছে, হজ করেছে, সুবহানাল্লাহ বলে, দান সাদকা করেছে। নবীজি আরো আশ্চর্যিত হলেন। মা যেই সন্তানটারে স্যাটিসফাই করে, সার্টিফিকেট দেয় সবচেয়ে ভালো সন্তান, এই সন্তানের জবানে কালেমার সাক্ষ্য নাই কেন? নবীজি কিছু সময় পর ডাক দিয়ে বললেন, ও আলকামার মা, সব কিছু তো শুনলাম, এইবার বলো তোমার আলকামা তোমার সঙ্গে কিরূপ আচরণ করেছে। যে এই কথা বলেছে আলকামার মা কান্না জুড়ে দিয়েছেন, আওয়াজ হয় না, অজান্তেই চোখ বেয়ে পানির ফোঁটাগুলো আপনার যেন ঝর্ণার মতো গড়ে গড়ে পড়তেছে। নবী বলেন, ও আলকামার মা, জিজ্ঞাসা করলাম তুমি কান্না করো। আলকামার মা ডেকে বলছেন, হুজুর আপনি শোনেন, আমার আলকামা যখন ছোট্ট মানুষ, তার বাবা মারা যায়, সাদুল্লাপুরের মানুষ, ও গাইবান্ধার মানুষ, এই জায়গায় সোহেল ভাইয়ের জীবনের সাথে একটু মিলে যায়, ঠিক কিনা বলেন? আজকে আসার পরে আমার সোহেল ভাই কিছু সময় আমার সাথে কথা বলেছেন, অজান্তেই মনের সিরিকোটায় আমার কান্না চলে এসেছিল। আহারে, একটা মানুষ কষ্টের সাথে পাচার ধরে এইভাবেও দুনিয়াতে সৎ মানুষ হতে পারে। সুবহানাল্লাহ বললেন না? এ যুবক ভাই, অনুপ্রেরণা কোথা থেকে নেবেন? সোহেল ভাইয়ের কাছ থেকে নেন। যেই মানুষটার ছোট্টবেলায় বাবা মারা গেল, খরচ দেওয়ার মতো কেউ ছিল না, অন্যের বাড়িতে জাগির থেকে একজন মেম্বারের কথা বললেন, যেই মানুষটার স্ত্রীকে আমার সোহেল ভাই মা ডেকেছেন, উনিও নাকি এখানে এসেছেন। যেই মানুষটার বাড়িতে থেকে উনি কষ্ট করে লেখাপড়া করে মদখোর হন নাই, গাঞ্জাখোর হন নাই, ফেন্সিডিল খোর হন নাই, ছিনতাইবাজ হন নাই, জেনাখোর হন নাই, বিপথে যান নাই। সোহেল ভাই বাবা হারা মানুষ,
মাটাও অন্য জায়গায় বিয়ে বসেছেন, এরপরেও পথটাকে উনি হারায়া দেন নাই। উনি মানুষের মতো মানুষ হয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে লক্ষ্য যারা ঠিক থাকে সে কখনো অন্য পথে পা বাড়াতে পারে না। আমার যুবক ভাইয়েরা, লক্ষ্য ঠিক করবেন। হযরত আলকামার মা ডাক দিয়ে বলছেন, নবীজি আমার আলকামা ছোট্ট মানুষ, বাবা চলে গেল, আমি তারে বড় করবার জন্য বড় কষ্ট করেছি, মানুষের বাড়ি দাসীগিরি বাদিগিরি করে তাদেরকে মানুষ করার খরচ আমি তারে বিয়ার করেছি। কিন্তু এই সন্তানটারে যখন বিয়ে দিলাম, 3 খতার সাথী পাইয়া আমার আলকামা আমারে ভুলে গিয়েছে। নাউজুবিল্লাহ কি বাজ্জা বলবে? এমন কথার লোক আছে না নাই? বাবা হইছে বুড়া, গাড়ে ধরে গুড়া। মা হইছে বুড়ি, কথা বললে গাড়ে দেব গুড়ি। শ্বশুর হলো আব্বা জান, শাওরি হলো আম্মা জান। বিয়া করছে নূরজাহান, ওরা জানের জান, ফড়ানের ভড়ান। আছে না নাই? শ্বশুর বাড়িতে যাইয়া জামাই দেখবেন গরান পায় নাই, ডাক দিতেছে মা। এর পেটের ভিতর দিয়ে ডাক আসে। আর শ্বশুর থাকে হইলে 4 বিঘা ফাঁকে, তখন ডাক দেয় আব্বা আব্বা। অথচ এই অকৃতজ্ঞ ছেলেটা নিজের আব্বারে 2 মাস আগে ডাক দিয়েছে, 2 মাসের মধ্যে একবারও ডাকে না। কথা কয় না? ডাকে তখন টাকা লাগে যখন। মারে ডাকে না, বাপরে ডাকে না, কিন্তু শ্বশুর বাড়ি গেলে মা। কথা কয় না? কথা কয় না? যেই শ্বশুরটারে তুমি আব্বা ডেকে শান্তি পাইলা, শাশুড়িকে মা বলে শান্তি পাইলা, খেয়াল করে দেখবা তোমার ওই শাশুড়ি তোমার ডাক শুনে যখন বাড়ির থেকে বাহির হয়, তোমার চেহারার দিকে আগে তাকায় না, আগে তাকায় হাতের দিকে। হাতে যদি বড় টোপলা থাকে, সৌরি একটা মুচকি হাসি দেয়। আর 2 বার তুমি খালি হাতে যায় দেখো, দেখবে তোমার সৌরির কপালে আমাবস্যার চাঁদ উঠেছে। সৌরি ভালোবাসে টোপলা দেখে, শ্বশুর ভালোবাসে টোপলা দেখে, মা বাবা ভালোবাসে কলিজা দিয়ে। ঠিক কিনা? আর সেই টোপলার আত্মীয় ভালোবাসো, আর কলিজার আত্মীয়রে ডাক দাও না। ঠিক কিনা? খন মা বাবাকে অবহেলা করা যাবে না, ইবাদত কবুল হবে না। মা বাবারে খুশি করো। এখানেই ওয়াজের দ্বারা কি বুঝলেন? আমি এটা বলি নাই শ্বশুর শাশুড়িকে ডাকা যাবে না। হ্যাঁ, ডাকবেন, অবশ্যই ডাকবেন, কিন্তু মা বাবার চেয়ে বেশি না। মারে যে মহাব্বত দিয়ে ডাক দেবেন, শৌরিকে ডাকবেন, কিন্তু ওই মহাব্বতের ওয়েট কমান লাগবে। ঠিক কিনা? এবার ঠিক আসতে হইছে। যেগুলো ঠিক কইছে ওই গেদা বিয়েই করে নাই মনে হয়। সে যারা বিয়া করছেন জোরে কন ঠিক কিনা? তাহলে ডাকের আওয়াজ আসতে হবে তো। শ্বশুর বাড়িতে আসতে দিবেন, আর বাড়ির যখন উঠবেন মারে ডাকবেন, মা। ঠিক কিনা? বাবারে ডাকবেন আব্বা আব্বা বলে। খুশি হবেন কে? খুশি হবেন কে? এইবার আসেন, অনেকের বাবা নাই মা নাই, আছে না নাই? আপনার আছে? নাই। এটার বুদ্ধি কি? বুদ্ধি হলো আপনারা সোমবার বৃহস্পতিবার মা বাবার কবরের কাছে যাবেন, সূরা ফাতিহা পড়বেন, ইখলাস পড়বেন, মালিকের কাছে দোয়া করবেন আল্লাহ যেন তাদের কবরে শান্তি দান করেন। আমিন বলেন। এইটাই হলো সন্তান হারা, মা বাবা হারা মানুষ যারা, সন্তান যারা, তাদের জন্য বলে গেলাম। আল্লাহ আমাদের কবুল করুন। সকলেই বলুন আমিন। আর জোরে বলেন আমিন। এবার আসেন তৃতীয় নাম্বার। আল্লাহ পাক বলছেন ওয়াজিল কুরবা। তৃতীয় নাম্বার, নামাজে যাওয়ার পূর্বে দেখো তোমার প্রতিবেশী খুশি কিনা। এই জায়গায় বললে তো অনেকেই রাগ করবেন। বলবো বলবো প্রতিবেশী খুশি আছে তো? এই শীতের দিন পিঠে খাবে, ওই কি বলে পলাশ বাড়ি না, পলাশ বাড়ির হুজুর দাওয়াত পাবে। কি ঘাট এটা? হ্যাঁ,
হাপের হাট না ধাপের হাট, ধাপের হাটের অনেক ভাই দাওয়াত পাবে, গাইবান্ধার মানুষ দাওয়াত পাবে, কিন্তু এই শীতের দিনে পিঠা খায় অনেক প্রতিবেশী দাওয়াত পায় না। অথচ এই মানুষটা মসজিদে যায় কয় রব্বানা জালামনা, আল্লাহ কয় কবরে এসে দেখ বাটাম রেডি রইছে, তোর কাদা ছুটো ভালাবো আমি। প্রতিবেশী দাওয়াত না দে পিঠা খাও আর মসজিদে যা রব্বানা, আল্লাহ কয় কবরে এসে দেখ। কথা কন না ক। এবার প্রতিবেশী কারা তাদের ডিসক্রিপশন নবী দিয়েছেন, বলবো। নবীজি বলছেন তোমার বাড়ি চতুর্পাশে 40 বাড়ি গুনবা, সব তোমার প্রতিবেশী। বলেন সুবহানাল্লাহ। তোমার বাড়ির চতুর্পাশে কয় বাড়ি? আরো জোরে। তাহলে 40 বাড়ি যদি প্রতিবেশী হয়, বলেন তো একটা মানুষ কি বাদ পড়ার সম্ভাবনা আছে নাকি? আপাতত যদি নাও পারেন, আপাতত আশেপাশের যাদের সীমানা লাগানো এদেরকে বাদ দেওয়ার তো কোনো কায়দাই নাই, ঠিক কিনা বলুন? অথচ পিঠা খাই সব আত্মীয় আসে, খালি প্রতিবেশী দাওয়াত পায় না। আপনার বাড়িতে আগুন লাগলো, বলেন তো ওই সময় যদি ওই সোহেল ভাইকে ফোন দিয়েছেন, সোহেল ভাই শ্বশুর বাড়িতে আছে পলাশ বাড়ি, সোহেল ভাইকে ফোন দিয়েছেন, ভাই আগুন লাগছে বাইরে, ভাই এই কথা শুই না হুন্ডা গাড়ি স্টার্ট দিছে, মাঝ রাস্তায় এসে তেল ফুরে গেছে, তেল তুইলে আবার আইসে দেখে বাড়ি আছে কিন্তু ছাদ নাই। কথা কয় না? ওই খাটের মধ্যে তোষক আছে, ভিতরে মাল নাই। কি ঠিক কিনা? তার মানে সোহেল ভাই ওখান থেকে এসে যেটা পাবে সেটা চাই, কোনো কিছু আর নাই, সবই এখন চাই। কিন্তু তুমি যদি প্রতিবেশীরে বন্ধু বানাতে পারতাম, আমিও যদি পারতাম, সবাই যদি প্রতিবেশীদের ভালোবাসতাম, কারো বাড়িতে আগুন লাগলে বলেন তো সর্বপ্রথম পানি নিয়ে যায় কে? আরো জোরে। তোমার সন্তান পানিতে ডুবে যাচ্ছে, সর্বপ্রথম এগিয়ে যায় কে? তুমি রাত 12টার সময় স্ট্রোক করেছ, এই তোমার জন্য অ্যাম্বুলেন্সের জন্য খবর দেয় কে? তাহলে এই প্রতিবেশীর হক আছে 6টা, জবান নাড়িয়ে বলেন কয়টা? নবীজির হাদিস অনুযায়ী প্রতিবেশীর হক হলো 6টা। এই 6টা হক যদি আদায় করো, প্রতিবেশী যদি খুশি হয়, অল্প ইবাদতেই নাজাত পাওয়া যাবে। আর প্রতিবেশী যদি খুশি না হয়, যত ইবাদত করি ইবাদত কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই। প্রতিবেশীকে খুশি করবেন কারা? এবার হাত দেখান, লিল্লাহে তাকবীর। টান টান সবাই। এবার মা বোনদের নিয়ে এটি ওয়াজ করি নাকি? আপনারা তো হাত ভালোই দেখাইলেন, মা বোন আছে তো অনেক? কোথায় কোথায় বেশি আছে, এই জন্য তো বারে বারে সরকার হয় ওরা। কথা কন না কা? আমার ভাইয়েরা কষ্ট হচ্ছে? ওহো, টাইম তো ওভার হয়ে গেছে। মোনাজাত দিব, মা বোনদের কিছু কথা বলবো আমি। এই যে আপনারা এখানে হাত তুললেন ঠিকই, অথবা আমার কথা শুনে মনটা একটু নরমও হয়েছে, বাড়িতে যা চিন্তা করলেন সামনে সপ্তাহে পিঠা খাবো, হুজুর কয়ে গেছে বলে গেছে একটু প্রতিবেশীদের দাওয়াত দেব, কিন্তু বউ ফোঁস ফোঁস করতেছে। কি করতেছে ভাই? বললাম এই ফোঁস ফোঁসাই নিয়ে বউ এলাকায় আছে না নাই? একটার চরিত্র মনকা গুই সাপ, আর একটা আলাদ সাপ, কথা কয় কম। কেন তুই অবাহরিস করে? কি হয়েছে? তখন আমি না কইলাম এটা হইল না। কথা কন না কা? স্বামী বলতেছে প্রতিবেশীর দাওয়াত দেব, কয় ওই খাটাসে দাওয়াত দিবা? আর বউ আমারে 2 বছর আগে কি কথা হইছে শোনো নাই? মানে ওর স্ত্রী কি বলছে 2 বছর আগে, এইটার ঠেলায় 2 বছর পরে পিঠা খাওয়ার দাওয়াত দিবে দিচ্ছে না। এরকম সোনার বউ এলাকায় আছে না নাই? যদি থাকে নামাজ কবুল হবে না। মায়েরা বোনেরা, প্রতিবেশীর হক আদায় করো, প্রতিবেশীকে খুশি করো। প্রতিবেশী কিছু বললে তাদের ক্ষমা করে দাও, একজন খুশি হবেন, তিনি কে? আবার ভাইয়েরা,
তাহলে তিনটা বললাম, আর তিনটা বাকি আছে। রাত গভীর, আজকে আর বলবো না। আমার সোহেল ভাই একটা স্লিপ দিয়েছেন, এটা বলেই আজকে মোনাজাত করবো ইনশাআল্লাহ। বলছেন ভাই একটা গজল বলবেন, বলবো কি বলবো? গজল কি শুধু বাংলায় আছে? আরবি গজল আছে না নাই? হিন্দি, উর্দু, ফার্সি, ইংরেজি। ওই যে রাত বলতে পারলাম না, তবে একটা যে ভাই যে স্লিপ দিচ্ছে এইটাই বলবো। অন্য কখনো যদি আসি আপনাদের হিন্দি গান আছে, যুবকরা হিন্দি গান দিয়ে খালি লাসে কয়, আরে লাসিস কে, কি কয় বুঝিস? কয় না, কয় লাফাইস কে, কয় তালেই লাফাই। এটা তালের যুবক আছে না এলাকায়? আছে না? ছাগলের 3 নাম্বার বাসের মতো লাফাইতেছে, এর তোর যে ফ্যান যে কোনে ঠেকছে ওর আর খেয়াল নাই। আমি চাচা কয় গেদা ড্যান্স তো দিতেছিস, ওই যে ফারাক্কা 2 ভরা বাদ মাঝখানে দেওয়া যাইতেছে। কয় ওইটা ড্যাক, কইলো চাচা ওটা পরে ড্যাক, মানে এখন এস কুটিয়ে গেছে। এরকম যুবক আছে না? আছে না নাই? তাহলে হিন্দি গান যদি থাকে, হিন্দি গজল আছে না নাই? উর্দু গজল আছে না নাই? বলার ইচ্ছা ছিল, কিন্তু আমার ভাই যেটা দিয়েছে এইটাই আগে বলবো। 3টা কথা বললাম, আর 3টা থাকবে না বলবো? 3টা শর্টে বলছি। তাহলে কয়টা ডিউটি বলেন তো? 6টা। তারপরে আল্লাহ পাক বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। তার মানে নামাজ পর্যন্ত যাওয়ার পূর্বে ডিউটি 6টি। 3টা বললাম। 4th নাম্বার ওয়াল ইয়াতামা, ইতিমদের খবর নাও। আমার সোহেল ভাই তার বাস্তব প্রমাণ। অপ্রাপ্ত বয়স্ক যেই সন্তান বাবাহারা হয়, ইসলামী নিয়ম অনুযায়ী সেই ইতিম হয়। কি হয়? অথচ সেই সন্তানদের পাতে বাদ দেওয়ার মতো আমার বাড়িতে ভাত থাকে না। কথা কন না কা? এই গ্রামে এখন যদি কেউ ইতিম হয়, ওই ইতিমকে বাদ দেওয়ার মতো ভাত অনেকের বাড়িতেই থাকে না, অথচ ওই বাড়িতে সুদখোর দাওয়াত পায়। কথা কন না কা? ঘুষখোর দাওয়াত পায়, জেনাকার দাওয়াত পায়, নেশাখোর দাওয়াত পায়, কিন্তু ইতিমরাই আমার বাড়িতে দাওয়াত পায় না। এরকম বাড়ি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 4th নাম্বার, ইতিমদের খবর নাও। আমি আপনাদের আর বট করে বলতে পারতেছি না। 5ম নাম্বার, মাসাকিন, মাসাকিনদের খবর নাও। এই যে মাহে রমাদান আসতেছে, বলেন তো রমজান মাসে ইতিম আর মিসকিনদের খবর নেওয়ার দরকার আছে না নাই? সকলে একটু চেষ্টা করবেন। এবং এই শীতের দিনে একটা গরিব ছেলেকে পেলে একটা শীতের বস্ত্র কিনে দিয়েন, হোক সেটা সেকেন্ড হ্যান্ড। অনেক পুরাতন জ্যাকেট এখন কিনতে পাওয়া যায়, যায় কিনা বলেন? আপনার ছেলের জন্য 4-5টা করে কেনেন, একটা কমায়া কিনা 2টা, ওই টাকা দিয়ে কম দামির 2টা জ্যাকেট কিনে আপাতত 2টা গরিব ছেলেরে দিয়েন, ও মন থেকে আপনার জন্য দোয়া করবে। এগুলো আমরা পারি না, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের ইবাদতটা আল্লাহর কাছে পৌঁছাইতেছে না ভাই। মিসকিন হলো তারা যারা কামাই করে, কিন্তু কামাইয়ের দ্বারা তার পরিবার চলে না। মধ্যবিত্ত এত অসহায়, এবং লোকটা এতই মুখ বোঝা, 3টা ছেলে 2টা মেয়ে স্ত্রী নিয়ে 2 বেলা খায়া যায়, 1 বেলা না খায়া যায়, কিন্তু কারোর কাছে বলে না। আপনার ডিউটি হলো এই মানুষদের কাছে খবর নেওয়ার, বলা বাইরে এই সংসারে তোমার এই টাকা বেতনে চলে কেমনে বলো তো? দেখবেন ও তখন বলবে, যদি পারেন ডাইরেক্ট দিলে রাগ করবে, কিছু বাজার করে দিয়েন, কিছু পোশাক কিনে দিয়েন, কিছু অর্থ তার হাতে দিয়েন। খুশি হবেন কে? খুশি হবেন কে? কিন্তু আজকে আমি সুদের বান্ডিল এই যে এইভাবে গুনি, বলে এই মাসে ইন্টারেস্ট, এখন তার সুদ কয় না, ইন্টারেস্ট কয়। কি কয়? এরকম লোক আছে না? বলে আমি সুদ খাই না হুজুর, ইন্টারেস্ট খাই। এই জায়গায় একটা উদাহরণ দেই। আপনার ছেলের পায়খানা, কি ছেলেকে কি ভালোবাসেন না? এখন যদি আপনার ছেলেকে আমি চট দেই, আমি কি আস্ত থাকবো? কথা কয় না, আস্ত থাকবো কি? এই ভালোবাসার ছেলে পায়খানা করছে, আপনি কইটা খাবেন? ডাইরেক্ট খাইলেন না, কিন্তু এই পায়খানাটা প্রাণ কোম্পানিতে দিয়ে যদি লজেন্স আকারে বের করা যায়, কি আকারে? মিল্ক ক্যান্ডি আকারে বের করা হলো, খাবেন? আসতে বলে, আসতে বলেন কেন? খাবেন কি? তার মানে যেটার মূল হয় পায়খানা, ওটা যতই কোম্পানি সংশোধন করুক, ওইটা আমরা খাবো।
সুদ সেটা সুদই, ওইটা যতই এনজিওর ভিতর দিয়া ব্যাংকের ভিতর দিয়া ইন্টারেস্ট কন লাভ কন, ওর আসল তো কু কথা কন না কা। তখন এখন আমরা হইলো ওই পায়খানা খাই না, শোধন করা মিল ক্যান্ডি খাই, আছে না নাই? আমার ভাইয়েরা সুদের টাকা দিয়ে বাজার করে রমজান মাসে 10 রকমের সাহারি খায়, 15 রকমের ইফতার করে, কিন্তু ফকির মিসকিনের খবর নেয় না, আছে না নাই? এদের নামাজও হবে না, রোজাও হবে না, ইফতারও কবুলও হবে না। 5 নাম্বার চলে গেল, 6 নাম্বার ডিউটি রব্বুল আলামিন দিয়ে বলেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষদের সাথে সুন্দর করে কথা বলো, এরপরে মসজিদে যাও, বলেন সুবহানাল্লাহ। এ ভাই, মানুষের সাথে সুন্দর করে কথা বলার পরে নামাজে যাওয়া লাগবে। এবার সুন্দর কথা কি? আমি বাজারে যা বলি 6 আকার 9 আকার, বেশি কথা কবি পেরিয়ে ফেলাবো। 6 আকার 9 আকার কি আপনারা জানেন না? জোরে জোরে 6 আকার 9 আকার কি? এখন বিয়া করলে ওই পক্ষের ছোট ভাই শালা হয়, এখন আর ওইটা বিয়া করা লাগে না, সবাই হয়। তো এইটা কি ভালো কথা? এটা কি ভালো কথা? তো অথবা আপনার জবানটাকে পরিশুদ্ধ করেন, মানুষকে সুন্দর করে কথা বলেন, ইহসানপূর্ণ ভালো কথা, নম্র কথা, সুন্দর কথা, মার্জিত কথা। মা বোনদের জন্য একই ওয়াজ, তুমি তোমার যার সাথে যখন নিয়া করবে, ওরে বাপরে নিয়া মাজায় কাপড় পেঁচায়া, তো নিয়ার ভিতর কি ভালো কথাই হয় না খারাপও হয়? কথা কন না কেন? ঝগড়ায় খারাপ কথা বলে এমন মহিলা আছে না? আপনাদের নামাজ হবে না মায়েরা, এই জন্য জবানটাকে হেফাজত করবেন। ডিউটির কথা কয়টা বললাম? যদিও শর্টে বলেছি, আমি শেষ করে দিয়েছি। এর মধ্যে অনেক কথা ছিল, উদাহরণ ছিল সাহাবীদের জীবন থেকে, আলকামার ঘটনাটাও বলতেছিলাম, আমি শেষ করতে পারি নাই। প্রিয় ভাইয়েরা, সব কিছুই টেনশন কাজ করতেছে, রাত গভীর, এখন ছেড়ে দিলে অনেকের ফজর আর একটু বাড়ালেই ফজর হয়তো মিস হয়ে যাবে, আমাকে হয়তো বাড়িতে গিয়ে ফজর পরে হয়তো আমি ঘুমাবো। এই লক্ষ্যে আপনাদের আর কষ্ট দিলাম না। আমার জন্য কষ্ট পেয়েছেন, ব্যথা পাইছেন? যদি সকাল সকাল কোনোদিন দেওয়া যায়, এইভাবে দাওয়াত করবেন ইনশাল্লাহ, মন ভরে কথা শোনাবো। আমার ভাই যে গজলটা শুনতে চেয়েছেন, আমি এই গজলটা বলেই মোনাজাতে যাব ইনশাল্লাহ। বলেন তো, আলোচনা শুনি আর না শুনি, নামাজ পড়ি আর না পড়ি, জাকাত দেই আর না দেই, ভালো কথা বলি আর না বলি, আল্লাহর হুকুম মানি আর না মানি, মা বাবার প্রতিবেশীর হক আদায় করি আর না করি, ইতিম মিসকিনদের খবর নেই আর না নেই, সামনে মরণ আছে না নেই? মরণ থেকে বাঁচবেন এইরকম মানুষ একটা হাত দেখান তো, যে হুজুর আমার এমন পাওয়ার আছে, আজরাইলকে দমক দেব, জীবনে আর আসবে না। আছেন কেউ? মরণ আছে না নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব নফসকেই একদিন মৃত্যুকে বরণ করতেই হবে। আমার ভাই যে গজল শুনতে চেয়েছেন, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, বলবো তাহলে যাবেন না? আমি যাব না? কবরে যাব না? যাব তো? তাহলে আমার সাথে একটু গাওয়া যাবে? সবাই একটু গলা খ্যাকর দেন। মুখের উপরে যার যত টোনা মোনা আছে, বাদন মাদন সব খোলেন। এই 5 মিনিটের জন্য অনুরোধ করতেছে, একটু খোলেন। একটু গাওয়া যাবে না? জোরে জোরে উচ্চ আওয়াজে গাবেন ইনশাআল্লাহ। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে সে গো। ঠিক আছে? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পরে, যাওয়ার সময়।
আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময়। ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, নেবে কলিজাটা ছিঁড়ে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। জোরে বলুন আল্লাহু আকবার। ওই দিন আমাদের সামনে আছে না নাই? আছে না নাই? শাহিন আলম ভাই 14 বছর বিবাহ করেছেন, বাচ্চা নেই, দোয়া করবেন হুজুর। কই শাহিন ভাই কই? কই আমার ভাই? ঢাকায় আছেন, দোয়া চেয়েছেন। 14 বছর কেন, 80 বছর বয়সে আল্লাহ সন্তান দিতে পারেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অবশ্যই আলহামদুলিল্লাহ। ভাই একটা কথা বলি, আমাদের মুসলমানদের জাতির পিতার নাম কি? বলেন বলেন। কয়টা সন্তান দিয়েছিলেন আল্লাহ? কয়টা? একটার পক্ষে কারা? হাত দেখান। এখন আর হাত দেখবেন না। টান 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 টান, হাত না বান। আমি যদি বলি 2টা, মানবেন না? মানবেন না? কথাই মানবেন না, কিন্তু যদি কোরআনের দলিল দেই তাহলে মানবেন। তাহলে মুসলমান হিসেবে আমার জাতির পিতার সন্তান কয়টা এটাই জানেন না, তাহলে কি হইল? কর সূরার নাম ইব্রাহিম, আয়াত নাম্বার 39। বাড়িতে গা খুলবেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক। আল্লাহু আকবার বলেন। সারা বিবির গর্ভে দিয়েছেন ইসহাককে, আর হাজারা বিবির গর্ভে দিয়েছেন ইসমাইলকে। কেমনে হইল ঘটনাটা? বিশাল একটি আলোচনা, ওই দিকে বলার সময় তো নাই, রাত বেশি আমার ভাইয়েরা। তাহলে 14 বছর বিয়ে করছে, আর ইব্রাহিমকে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামকে 80 বছর 90 বছরের মধ্যে 2টা বেটা দিয়েছে। মারহাবা কোন। আমরা দোয়া করব সকলেই দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ।